সিলেটে দুই উপদেষ্টার গাড়ি আটকে দিয়ে বিক্ষোভ। সিলেটের জাফলংয়ে অন্তর্বর্তী সরকারের দুই উপদেষ্টার গাড়িবহর আটকে দিয়ে বিক্ষোভ করেছে পাথর শ্রমিকরা। ওই দুই উপদেষ্টা হলেন বন ও পরিবেশ উপদেষ্টা সৈয়দা রেজওয়ানা হাসান ও বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাউজুল কবির খান। শনিবার সকাল 12:15টার দিকে সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলং ইসিএ এলাকা পরিদর্শন শেষে স্থানীয় ওই শ্রমিকদের রোষানলে পড়েন তারা। স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার সকাল 11টার দিকে জাফলং পর্যটন স্পট ইসিএভুক্ত এলাকা পরিদর্শনে আসেন অন্তর্বর্তী সরকারের ওই দুই উপদেষ্টা। পরিদর্শন শেষে 12:15টার দিকে সাংবাদিকদের ব্রিফিং করেন। ব্রিফিংয়ে সাংবাদিকদের জানান, পরিবেশ রক্ষায় জাফলং পাথর কেয়ারিং বন্ধ ও পাথর ও বালু উত্তোলনের ফলে অনেক বাড়িঘর নদীগর্ভে বিলীন হয়ে গেছে। উপদেষ্টাদের এসব কথা শুনে ক্ষিপ্ত হয়ে স্থানীয় পাথর শ্রমিক জনতা ও পাথর উত্তোলনকারী বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা ভুয়া স্লোগানে বিক্ষোভ করে গাড়ি আটকে দেন। প্রায় আধা ঘন্টা ধরে বিক্ষোভকারী রোষানলে আটকে ছিলেন। এ সময় বিক্ষোভকারীরা জানান, আমরা মনে করছিলাম ওনারা এসে আমাদের রুটি রুজির জন্য ম্যানুয়াল পদ্ধতিতে পাথর উত্তোলনের সুযোগ করে দিয়ে যাবেন, কিন্তু এটা না করে দালালদের কথা শুনে ওনাকে ভুল বুঝিয়ে উনি পর্যটক নগরীকে সুন্দর করার ঘোষণা দিয়ে শ্রমিকদের জন্য ক্ষতি করে চলে গেছে। সেই সুবাদে শ্রমিকরা কষ্ট পেয়ে ওনাদের কাছে ভাত এবং কাপড় চেয়ে শ্রমিকরা রাস্তা প্রতিরোধ করেছিলেন। একটাই দাবি ছিল শ্রমিকদের ভাত এবং কাপড়ের অধিকার প্রতিষ্ঠিত করা। ওনারা শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠিত না করে ওনাদের গন্তব্যে চলে গেছেন। কিন্তু আমাদের এই 5 লক্ষ শ্রমিকরা অধিকার আদায়ে এই আন্দোলন চালিয়ে যাবে।